টানা 4 দিন ধরে চলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো কোনো জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছারখার এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। হারিকেনের মতো তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান, পানি না পাওয়ায় ব্যর্থ হচ্ছে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা। দুর্যোগের মধ্যেও লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। মোকাবেলায় একটি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আরও তীব্র পূর্বাভাস থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় লাল পতাকা সতর্কতা জারি করেছেন প্রশাসন। লস অ্যাঞ্জেলসকে যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ঙ্কর দাবানল আগে কখনো হয়নি। যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেয়া হবে। দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পানি সংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।